বলে যাব রামনবমী নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে, রাজনৈতিক উত্তেজনা এবং অস্ত্র মিছিলের হুঙ্কার দিয়ে রেখেছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সতর্ক থাকতে বললেন রাজ্যবাসীকে। প্রতিদিন মিথ্যে কথা বলছে, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমরা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না। সতর্ক থাকার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপিকে নাম না করে তুলোধনা করলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে রামনবমী পালনের আহ্বান জানালেন। हम लोग कुछ करने वाला नहीं है, हम हिंदू समाज ये सब काम नहीं करता है। बांग्लादेश का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप सोच लिया है घर से निकलकर जय श्री राम की गूंज हर एरिया में उठाना चाहिए। हर घर में ध्वज उठाइए उस दिन, हर गाड़ी में, मोटरसाइकिल में भगवा झंडा और लगाकर पूरा दिन घूमते रहिए। सो कॉल्ड सेकुलरिज्म का नारा जो लोग दे रहा है उसका खिलाफ मुंह तोड़ जवाब देने के लिए रामनवमी का पावन दिन है। और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का धरती में अपने ताकत 6 अप्रैल को दिखाइए। রামনবমী নিয়ে চড়ছে পারদ, শাসক বিরোধী তরজা তুঙ্গে আর উত্তাপও বাড়ছে। দেখুন বাকযুদ্ধ। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी, आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যদি সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কাল মার্কস, লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের পাতস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে
পার্টিসিপেট করা। ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারোর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মক ভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা। রাজনীতির পারত্য চড়েইছে অনেক দিন আগে থেকে। রবিবার রামনবমী, আজকে বুধবার, আজকেও প্রস্তুতি চলছে। বাঁকুড়ায় দেখুন বিজেপির প্রস্তুতি, রামনবমীর প্রস্তুতি মিছিল, বাড়ি বাড়ি প্রচারে জেলা বিজেপি নেতারা। ভোল পতাল নিয়ে বেরিয়েছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে আগামী যে রামনবমীর মিছিল আছে, মিছিলে যোগ দিন। তৃণমূল কংগ্রেসের নেতারাও আসুক, তাদেরকেও বলছি তারাও রাম নিয়ে মিছিল করুক। রামনবমীর মিছিলে সবাই আসুন, সবাই আসুন। রামনবমীর মিছিলে সবাই একত্রিত হয়ে মিছিল সুষ্ঠুভাবে পরিচালনা করবে। মানুষ ঝাঁটা করবে কোথায়? ঝাঁটা খাওয়ার ভয়ে রামকে সামনে শিখন্ডি করে ওরা এগিয়ে যাচ্ছে ভোটের গল্প করতে, অন্য কিছু না। টোটালি ফেক। তৃণমূলকেও আহ্বান জানাচ্ছে রামনবমী মিছিলে হাঁটার জন্য। আমাদের লোক গেলে হয়তো ওদের একটু শেল্টার পাওয়ার চান্স আছে, ভাবছে ডাকলে হয়তো শেল্টার পাবো, অন্য কিছু না। বাঁকুড়ায় বিজেপি, কোচবিহারে তৃণমূল। সাংসদ জগদীশ বসুনিয়া তিনিও এবার রামনবমীর প্রস্তুতিতে, রামনবমী পালনের প্রস্তুতিতে জগদীশ বসুনিয়া। আগামী 6 এপ্রিল ভগবান রামচন্দ্রের জন্মদিন, সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস এই ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টি অফিস সংলগ্ন মাঠে আমরা সে কাজ সম্পন্ন করব। সেটাই ব্লকের 5টা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস পরে যার নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকেই এসে পূজায় অংশগ্রহণ করবেন। আর রামনবমী উপলক্ষে ইতিমধ্যেই মন্দির সাজতে শুরু করেছে শান্তিপুরে। রঘুনাথ মন্দির সংস্কারের কাজও শুরু হয়েছে। শান্তিপুরের ছবি দেখুন, শান্তিপুরে এই হচ্ছে রঘুনাথ মন্দির। এই রঘুনাথ মন্দিরের সংস্কার হচ্ছে, মন্দিরে নতুন শেড হচ্ছে, বিধায়ক তহবিলের টাকাতেই মন্দিরের উন্নয়ন। কদিন পরেই রামনবমী। শান্তিপুরে অত্যন্ত প্রাচীন এই রাম মন্দির, প্রায় 350 বছরের পুরনো। মোদক সম্প্রদায়দের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল বিধায়কের কাছে যে এখানে একটা সুন্দর শেড হোক। তাই সেই কাজটা প্রায় দেখতে সম্পূর্ণ পাওয়ার পথে, দেখতেও আসা। পৌরসভা এবং বিধায়ক দুজনে মিলে এই মন্দিরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মন্দির নিয়ে রাজনীতি করছেন, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন, খুব ভালো, স্বাগত আপনাদের। কিন্তু শান্তিপুরের মানুষ এত বোকা নয়। শান্তিপুরের মানুষ উন্নয়নটা দেখি ভোট দেবে। যিনি এমএলএ তার কাছে আবেদন ছিল এবং আমরা খুবই সন্তুষ্ট। উনি যে মনপ্রাণ দিয়ে শুধু এটা দিয়া নয়, এইখান থেকে ওনার যে জ্ঞান আছে রাম সম্বন্ধে, যা ওনার বক্তব্য আছে, আমরা অভিভূত এবং আমরা খুব সন্তুষ্ট। সামাজিক আর্থিক পরিস্থিতি থেকে আমরা নিজেরা করতে পারিনি, সেখানে বিধায়কের তরফে একটা বিশাল সেট করা হলো।